রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয়। আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি, রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে। আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই, উন্মুক্ত স্বাধীন করে দিই। রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আলাইহিস সালামের মতো বন্দী করে রাখে। আমাদের ভালোবাসা ধরন, রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয়। এবার আপনি বলবেন এটা কী ধরনের ভালোবাসা হয়? যে ভালোবাসলে কাঁটা দেয়, ভালোবাসলে আগুনে ফেলে, ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে, ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে, ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে। এটা কেমন ধরনের ভালোবাসা? জেনে রাখা ভালো, গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে। গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে, ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই। আর এই ক্ষেত্রে ভালোবাসার আসল কি নকল বোঝা যায় না। ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে। এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না তারপরও হাত ধরে রাখবে, এটা না ভালোবাসা। তাই তো আমার যুবক ভাইয়েরা বলে বিপদকালে বন্ধুর পরিচয়। এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই। এখানে আসার সময় মোবাইল এনেছেন, টাকা এনেছেন, কত কিছু এনেছেন। যদি কেউ আপনার থেকে সে মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন, কারণ কি? এটা আপনার, আপনি এনেছেন, আপনি কিনেছেন। বলেন তো আসার সময় কি এনেছি আমরা? খালি বলেন না। দুনিয়াতে আসার সময় কি এনেছি? একটু জোরে বলেন। আমি সবার মুখে শুনতে চাচ্ছি। এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয়। আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিছে, ভাই একটা একটু রাখো আমি আসতেছি। কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল, আপনার মন খারাপ লাগবে? বলেন, রাগ লাগবে কেন? আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না, সেজন্য আপনার দিতে খারাপ লাগে নাই। আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন, ওই 2 টাকা হারাই গেল, টেনশন। একটু জোরে বলি না রে ভাইয়া। আইফোন দিয়ে দিয়েছেন, আপনার এখানেও লাগে নাই, এখানেও লাগে নাই, এটা তো আমার না। আর যে 10 টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন? কারণ এটাকে আপনি আমার শব্দটার যোগ লাগিয়েছেন, আমার মনে করেছেন। আওয়াজ দিয়ে বলুন, দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম? ডান হাত, বলে না ডান হাত, বাম হাত, কাপড় নাই, কাপড়, কাপড় যেহেতু নাই পকেটও, দলিল, ডলার, ফোন। আসার সময় যেহেতু খালি এসেছি, আজকে এতগুলা যা আছে, যার যাই আছে, মনে রাখবেন এগুলো একটাও আপনার আমার নয়, সব রবের দান, আমাদের পাওয়া। মালিক আল্লাহ, ভিখারি আমরা, সবার সবার। তাহলে যা আপনার আছে দিয়েছেন কে? এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয়, মালিক উনি যা মন চায় তা করবে। আর একটু জোরে বলেন না। আপনি যে কাপড়টা কিনেছেন, সাদা কাপড়ে যদি লাল রং লাগান, কেউ কথা বলতে পারে না। আপনি বলেন যে আর বদিন টিয়া দে, আর বাবর টিয়া দে, আই কিনি তুই কা মাতর। এবার বলেন আমাদের দেহকার, আওয়াজ ছোট হলে চলবে না, জোরে বলেন দেহকার। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? একটাও আমাদের কিনা নয়, একটাও আমাদের অর্জন নয়। তো বান্দা কারা? বান্দারা বলে আসার সময় কিছু আনিনি, মালিক কেনা আমার কাছে কিছু নাই, সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয়, সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকায় রাখাটাই উত্তম। আমাদের হারাই গেলে আমরা টেনশন করি, কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি। পার্থক্য এখানে মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয়। সাধারণ বান্দা পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন। আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে, ফেলবে, সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য, কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি। আমার মনে হয় আর একটু জোরে বলা যাবে। সামান্য শরীরে একটা যদি ক্ষত হয়
আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই, সাধারণ বান্দা। আর ওদিকে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ দান করেছেন, উনি শুকরিয়ার খুশি। শুধু তাই নয় ভাই, শুনলে অবাক হয়ে যাবার মতো কথা। আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। আইয়ুব নবী আল্লাহর নবী, সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল, নবীরা চাইলেই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ জোরে। নবীরা মুখ ঠোঁট লড়ার আগেই আল্লাহ দান করে। সেই নবী আইয়ুব আলাইহিস সালাম, যার দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়েছেন, উনি আজকে অসুস্থ। এবার ওনার পরিবার এসে বলে, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে, ফেরাবে না কখনো। তো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। আইয়ুব নবী, আল্লাহর আশেক নবী, আল্লাহর প্রেমিক বান্দা আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ও আমার পরিবার, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করব। সুবহানাল্লাহ। আমার দুশমনেরও যদি কিছু লাগে আমাকে বলতে বলো, আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে। যে গরিব তাকে বলো, দনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব। অসুস্থ যে আছে তাকে বলো, আমাকে এসে বলতে, সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। যার সন্তান নাই আমাকে এসে বলুক, আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব। ওই পরিবারের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, এমনকি যে আমাকে মন্দ বলেছে তারও যদি কিছু দরকার হয়, আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি। কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে, আমার বড় লজ্জা লাগতেছে। পরিবার বলে, এটা আবার কেমন কথা? তখন তিনি বললেন, ও আশেক নবী, আল্লাহু আকবার, আল্লাহর প্রেমিক বান্দা বললেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর, লিস্টিটা করো। অসুস্থ রেখেছেন কত বছর, লিস্টিটা করো। আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন, সে রবকে আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না? আমার সুস্থতাও আমার রবের জন্য, আমার অসুস্থতাও আমার রবের জন্য, আমার আপাত মস্তক সারা দেহ আমার রবের জন্য। মন চাইলে রাখবে, মন চাইলে ধ্বংস করবে, এটা ওনার ব্যাপার। আমি বান্দা হয়ে নাক গলাবো না। আল্লাহ যখন যেভাবে রাখে, আমি আইয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকবে। সাধারণ বান্দা আর আশেক বান্দা এক। সাধারণ বান্দা জায়গায় জায়গায় ফেল হয়। সামান্য একটা কিছু হইলে অনেকে দেখবেন রোল নাম্বার 1, আল্লাহ তাকে 3 বছর রাখছে 1, সে কোন রকম 2 হইছে, মরে যাবে বুঝতে নামাতে কারে। একটা ক্লাসের রোল নাম্বার 1 হয় কয়জন? ছাত্র আছে 100 জন, বলেন না ভাইয়া? আপনি স্বার্থপরের মতো এটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন? অন্যরা পাওয়ার অধিকার নাই? এক ক্লাসের রোল নাম্বার 1 কয়জন? সবসময় আপনিই হবেন, তো বাকি 99 জন কি করবে? মনে রাখবেন, ভাগযোগ করে খেলে বরকত হয়, শান্তিও লাগে। একাই আমি পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না, আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি। অনেকে তো এমনও আছে, এই 1 নাম্বার রোল নাম্বার 1 অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে, দরকার হলো অন্যজন ফেলিব, তারপরে তো নাকি অম ফরিব। এই মেন্টালিটির দরকার কি? বলেন না, তুই তোর মতো আগা, আমি আমার মতো আগাই, দেখা যাক আল্লাহ পাক কি করে। অহংকার যেই করুক, পতন তার সুনিশ্চিত। কথা বলতে হবে। অহংকার যেই করুক, পতন তার সুনিশ্চিত। এখানে আর কোনো দাড়ি কমার দরকার। ধৈর্য এবং শুকরিয়া যেই করুক, নেয়ামত তার জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীটা বড্ড সুন্দর, বড় সুন্দর। জীবনটা বড় সুন্দর নিয়ামত। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, বড় সুন্দর। আমাদের কাছে জীবনটা তো বিতৃষ্ণা লাগে কেন জানেন? 2টা কারণ। 1 নাম্বার, আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে চলাচল করি, সুখদাতাকে নারাজ করে সুখের সন্ধান করি। আরেকটু